সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব গতিবিদ্যা অধ্যায়ের পূর্বের যেটুকু আলোচনা করেছিলাম তার পরের অংশ। আশা করি যতটুকু তো কোনো সমস্যা হয়নি। আমরা দেখব ক্লাসের প্রজেক্টাইল মোশনে আমরা দেখেছিলাম আণবিক পাল্লা আর সমান সমান পেয়েছিলাম। আর সমান সমান আমরা পেয়েছিলাম বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, আণবিক পাল্লা। আর আজকে দেখবো আমরা সর্বাধিক উচ্চতা, কত উচ্চতায় উঠবে এটা, অর্থাৎ ভূমি থেকে পতিত হলো। বি নট আদিবিকে নিক্ষেপ করেছিলাম, বি নট আণবিকের সাথে থিটা নট কোণে। এই বি নটের দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর যেটা ভি এক্স নট, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই নট। এটা আমরা বের করবো এই ম্যাক্সিমাম হাইট। তো সর্বাধিক উচ্চতা পৌঁছালে পরে আমরা দেখেছিলাম আগের ভি ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি গতি সমীকরণ থেকে বি ওয়াই স্কোয়ার ওয়াই অক্ষ বরাবর বি ওয়াই স্কোয়ার সমান বি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2gh। এটা সর্বাধিক উচ্চতা পৌঁছে যখন যাবে তখন তার বেগের মান 0 হয়ে যাবে। আমরা দেখেছিলাম বেগ ক্রমশ কমতে থাকে, বি ওয়াই সমান সমান বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, বেগ কমতে থাকে। ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগের মান একই থাকে, বি এক্স সমান সমান বি নট কস থিটা নট। তাহলে এখানে সর্বাধিক উচ্চতা যখন পৌঁছে যাবে, এইচ এর মান যখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ যখন এইচ ইকুয়াল টু এইচ ম্যাক্সিমাম, তখন বি ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 0 মান বসিয়ে দিলে বি ওয়াই নট এর স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ ম্যাক্সিমাম। তাহলে এইচ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট এর স্কোয়ার বাই টোয়াইস জি। এই যে সর্বাধিক উচ্চতার সমীকরণ, ম্যাক্সিমাম হাইট। সর্বাধিক উচ্চতা পৌঁছে গেলে বেগের সর্বাধিক উচ্চতার সমীকরণটা আমরা কি পেলাম, ভি ওয়াই নট এর হোল স্কোয়ার বাই 2g। তাহলে জি কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, তাহলে সর্বাধিক উচ্চতা ম্যাক্সিমাম হাইটটা আদিবেগের উলম্ব উপাংশের বর্গের সমানুপাতিক, আদিবেগের উলম্ব উপাংশের বর্গের সমানুপাতিক ম্যাক্সিমাম হাইট। এই মানটা যদি সূত্র করি তাহলে এইচ এম সমান সমান কি আসে, ভি ওয়াই নট এর মান ভি নট সাইন থিটা নট বাই 2g, আর এর হোল স্কোয়ার আছে এইচ এম সমান সমান, বা আমরা এইভাবে মনে রাখতে পারি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এই যে সর্বাধিক উচ্চতা এর সমীকরণ, এইচ এম সমান সমান এটা বক্স। সর্বাধিক উচ্চতা, বিচরণকাল আমরা দেখেছিলাম। বিচরণকাল সর্বাধিক উচ্চতা উঠতে সময় আমরা দেখেছিলাম টি এম সমান সমান বি নট সাইন থিটা নট বাই জি। সর্বাধিক উচ্চতা উঠতে সময় বিচরণকাল, টাইম অফ ফ্লাইট, 2 বি নট সাইন থিটা নট বাই জি। তাহলে নামতে সময় টি সমান সমান বিচরণকালের থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় বাদ দিয়ে দিলাম, এটার থেকে বাদ দিলে থাকে বি নট সাইন থিটা নট বাই জি। তাহলে আমরা বলতে পারি সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে নামতেও একই সময় লাগে। এটা অনেক সময় 2 মার্কের আসে। এটা গেল। আমরা দেখেছি আর ম্যাক্সিমাম, এখানে আর ম্যাক্সিমাম সমান সমান আসে সাইন, কত কোণে নিক্ষেপ করলে আণবিক পাল্লা সর্বোচ্চ হবে 45 ডিগ্রি কোণে। আমরা এখান থেকে দেখেছিলাম সাইন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সাইন 45 গুণ 90 সাইন 90 মান 1, তাহলে আর ম্যাক্সিমাম সমান ভি নট স্কোয়ার বাই জি। এবার আমরা এটা মুছে ফেলি। সর্বাধিক কত কোণে নিক্ষেপ করলে, কত থিটা নটের মান কত হলে
আণবিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা সমান হবে, এই দুটো সমান হবে। এটা আবার এমসিকিউর কোশ্চেন, এটা সমাধান করতে হবে 3 মার্কের। তা আর এর সূত্র বসায় দিলাম, এইচ এম এর মানও বসায় দিলাম, বসিয়ে দিয়ে আমরা এখানে আর সমান সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, আর এইচ এম সমান সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি বাই 2জি। তাহলে বি নট স্কোয়ার কাটা, এটি কাটা, সমাধান করলে এখানে সাইন 2 থিটা নট সমান এটি কাটা, এটি কেটে গেলে যে 2 থাকে, সাইন 2 থিটা নট, সাইন 2 থিটা নট সমান সমান আসে 2 সাইন থিটা নট কস থিটা নট ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা নট বাই 2। এই তলের 2 এখানে নিয়ে 4 আনলাম, 4 হয়ে গেল, এই তলের 2 এর সাথে নিয়ে গেলাম, 4 হয়ে গেল। আরেকটা আর কিছু না, তাহলে সাইন স্কোয়ার থিটা নট এখানে কেটে গেলে থাকে কি সাইন থিটা নট, এখানে সাইন থিটা নট, আর এখানে থেকে 4 কস থিটা নট, তাহলে ট্যান থিটা নট ইকুয়াল টু 4, অতএব ট্যান থিটা নট ইকুয়াল টু 4, তাহলে থিটা নট ইকুয়াল টু ট্যান ইনভার্স 4, ট্যান ইনভার্স 4 টিপ দিলে কোণের মান আমরা পেয়ে যাব। এখানে আসে 75.96, এরকম একটা মান আসে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই কত করে এই মানটা মুখস্থ রাখতে হবে এমসিকিউ ভর্তি পরীক্ষায়। তারপরে আমরা কি দেখতে পারি, এটা মিশে দিয়ে আণবিকভাবে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুর গতি, এই টাইপের অঙ্কগুলো সব করে ফেলতে হবে। আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে দিচ্ছি।